আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। উনি হয় পদত্যাগ করবেন, না খুনিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আজকে দিনের মধ্যে আনবেন। নয়তো আমরা আজকে শাহবাগ ব্লক দিয়েছি, আমরা এর পরবর্তীতে সচিবালয় ব্লক দেব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্লক দেব এবং সারা বাংলাদেশ ব্লক দেব। আমরা বলতে চাই এগুলি হাদি ভাইকে করা হয় নাই, এগুলি করা হয়েছে 24 বিপ্লবের বুকে, এইগুলি করা হয়েছে সার্বভৌমত্ব বাংলাদেশের বুকে, এগুলি করা হয়েছে এদেশের আপামর জনসাধারণের বুকে, যাতে এদেশ কোনো রকমই এই একটা শান্তি শৃঙ্খলার মধ্যে ইনসাফের মধ্যে না আসে। তো এই কাজটা তারাই করেছে যারা এই দেশে দুর্নীতি করে, যারা এই দেশটাকে অস্থিতিশীল করতে চায়, যারা ভারতীয় দালালি করতে চায়, ভারতীয় গোলামি করতে চায়, তারাই শুধু এই ন্যাক্কারজনক কাজটা ঘটিয়েছে। আমি সরকারকে বলবো অনতিবিলম্বে খুনিকে গ্রেপ্তার করুন, তাকে আইনের আওতায় আনুন এবং রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থায় আনুন। ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছে আজকে 4 দিন আর 96 ঘন্টা। এই স্মার্ট বাংলাদেশ না, এই স্মার্ট তথ্য প্রযুক্তির যুগে 21শ শতাব্দীতে দিনে দুপুরে প্রকাশ্য একটা খুনি একটা এলিট পার্সন ক্যান্ডিডেটকে রাজধানীর বুক থেকে গুলি করে সে রাজধানী ত্যাগ করলো। এটার সরকারের ব্যর্থতা, এটা আইন শৃঙ্খলা প্রশাসনের ব্যর্থতা। আমি বলবো আমাদের দক্ষ আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু তাদেরকে অকার্যকর করে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে এই সন্ত্রাসীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এবং আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে জেনেছি যিনি গুলি করেছেন উনি নাকি কিছুদিন আগে জামিনে বেরিয়েছেন জেল থেকে। তো উনাকে কারা জামিনে বের করলো, কেন জামিনে বের হলেন এবং জেল থেকে বেরিয়ে উনি একটা খুনের ঘটনা ঘটালেন, এটার জন্য আমি বলবো পূর্ব পরিকল্পিত, এটার সাথে সরকার জড়িত। হাদি ভাই, ওনার উপর সন্ত্রাসী হামলা হয়েছে, গুলি করেছে, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখন পর্যন্ত কোনো এই মেন যে সন্ত্রাসী তাকে ধরা হয় নাই। হ্যাঁ, আমরা চাই অতি দ্রুত যে গুলি করেছে তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচার করা হোক।